বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী 6-এর খ, এই অনুসরণী 6-এর খ এর 54 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব বন্ধুরা। তো এখানে দেখো 54 পৃষ্ঠায় কি আছে, বিপরীত ভগ্নাংশ লেখো। তো বিপরীত ভগ্নাংশ কিভাবে লেখে দেখো, আমি এখানে একটা অঙ্ক উঠাইছি 5/7 এর বিপরীত ভগ্নাংশ। এখন বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা আসলে পড়াশোনায় চলে যাই। তো এখানে আমাদের বিপরীত ভগ্নাংশ রাখতে বলছে। তো একটা ভগ্নাংশ 5/7 আছে, তার বিপরীত বলতে আসলে কি বোঝায়? বিপরীত বলতে বোঝায় যে ভগ্নাংশের লবকে হর বানানো আর হরকে লব বানানো, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তা এই যে দেখো, এইটা যদি আমরা করি তার উপরে যে বোঝায় 7, নিচে হবে কত? 5। আমাদের বিপরীত ভগ্নাংশ হয়ে গেল। এটাই কিন্তু বন্ধুরা এই সাইডের 1 নম্বর অঙ্কের উত্তর, যে বিপরীত ভগ্নাংশ হচ্ছে কি, যেই ভগ্নাংশটা দেওয়া থাকবো সেই ভগ্নাংশটাকে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে করার নামই হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পরের অঙ্কটা কি আছে দেখো, 2 নম্বর। 2 নম্বর অঙ্কে কি আছে? 4/9। তা এটার বিপরীত ভগ্নাংশ কি হবে বন্ধুরা? 9 উপরে যাবো যা, আর 4 নিচে পড়বো। এই তো আমাদের বিপরীত ভগ্নাংশ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। বিপরীত তো বোঝোই যে উপরে যা নিচে, নিচেরটা উপরে, অর্থাৎ যে অবস্থানে আছে তার বিপরীত মান। এরপর 3 নম্বর আছে কি 1/3। 3 নম্বর আছে 1/3। তা 1/3 এর বিপরীত ভগ্নাংশ কত? উপরে যে বোঝা 3 আর নিচে 1। তা নিচে 1 দৃঢ় হয় না দৃঢ় হয়? এই নিচে 1 দেওয়ার কোনো ভ্যালু নেই বন্ধুরা, দৃঢ় হবে না দৃঢ় হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর বলছে কি দেখো, 4 নম্বর বলছে 1/8। ওই আগেরটার মতনই, এখানেও দেখো উপরে যে বোঝা 8 আর নিচে পড়বো 1। এগুলো হচ্ছে বন্ধুরা বিপরীত ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। এরপরে আবার আছে 5 নম্বরের অঙ্ক। এখানে আছে কত? 1 নম্বরে 5 নম্বরের অঙ্ক এগুলা। 5-1। 5-1-এ কি আছে? 3 আছে। তা 3-এর বিপরীত বন্ধুরা দেখো, এটার নিচে মনে মনে কিন্তু 1 আছে। তা এটার বিপরীত কি হবে? উপরে যে বোঝা 1 আর নিচে পড়বো 3। অর্থাৎ কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে তার নিচে মনে মনে 1 থাকে। তাহলে 3-এর বিপরীত ভগ্নাংশ যখন করতে পারবো তখন এই 1 দেবো যে উপরে আর 3 নেওয়া পড়বো কি নিচে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 5-2 নম্বরে কত? 8। 8 ওই 3-এর মতনই হবে বন্ধুরা। দেখো 8-এর নিচে মনে মনে 1 ধরতে হবে আমাদের, তাহলে এটার বিপরীত সাজাইলে উপরে 1 যাবো আর নিচে 8 আইব। আশা করি বুঝতে পারছো। এরপরটা কত আছে? 5। সব একই বন্ধুরা। এটা 3 নম্বর, এখানে 3 নম্বর বলছে কত? 5। তাহলে 5-এর বিপরীত কত হবে?
1/5। এরপরটা কত? 11। 11 এর বিপরীত কত? 1/11। তো এইভাবে তোমরা লিখবা বন্ধুরা। আশা করি বুঝতে পারছো। এর পরের পৃষ্ঠায় যাও। পরের পৃষ্ঠায় কি আছে দেখো। এক সমস্ত 3/60 মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তা এখানে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। আমরা তাহলে কি রাখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো। আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে বন্ধুরা দেখো। এক সমস্ত 3/4 মিটার। এটা যদি আমরা সমস্ত ভাঙাই তাহলে 4 আর 3 কত? 7। আর এখানে কত? 4। এত মিটার। আবার আয়তাকার বোর্ডের প্রস্থ দেওয়া আছে বন্ধুরা। প্রস্থ দেওয়া আছে দেখো কত? এক সমস্ত 1/5 প্রস্থ দেওয়া আছে এত। এটার যদি সমস্ত ভাঙাই তাহলে 5 একটা 5 আর কত? 6/5। এখন চাইছে ক্ষেত্রফল। তাহলে সুতরাং আয়তাকার বোর্ডের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবা। আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য কত দেখো? 7/4। আর প্রস্থ কত? 6/5। অর্থাৎ আমরা এই যে এখানে লিখছিলাম যে দেওয়া আছে আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য এই যে এক সমস্ত 3/4
এটার আমরা কি করছিলাম, সমস্ত ভাঙ্গায় নিয়েছিলাম মিশ্র ভগ্নাংশের একটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়, 7/4। আর প্রস্থ ছিল কত, এক সমস্ত 1/5। এটার ভাঙ্গার কত, 6/5 পাইছিলাম, এত মিটার। তাই ক্ষেত্রফল যেহেতু চাইছে, তাই ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, প্রস্থ নিচে প্রস্থ। এখন দেখো 7 দিয়ে 6 গুণ দিলে 6 7 42, আর এখানে কত, 4 5 20। এইটার যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 21 দুগুণে হয় 42, আর 10 দুগুণে হয় কত, 20। তার উপরে থাকে 21 আর নিচে থাকে 10। এটা যদি ভাগ করি, তা 10 21-এর ভিতর 2 বার যায়, 10 দুগুণে 20। তাহলে কত হইল, 2 সমস্ত 10^1 বর্গ মিটার। এটা হচ্ছে বন্ধুরা আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো, এরা 6 নম্বর অঙ্ক ছিল। এখন আমরা পরের অঙ্কটা করুম। এরপর আমাদের পরের অঙ্কে কি আছে, 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি আছে দেখো, বলছে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 কিলোমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত। তো এখানে আমরা লিখুম যে দেওয়া আছে কি বর্গাকার মাঠের দেওয়া আছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত, 2 সমস্ত 1/2 কিলোমিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এখানে লেখা নিতে পারো। সুতরাং বর্গাকার মাঠের বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে কত, এই যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য স্কয়ার হবে। এটা তুমি সমস্ত ভাঙ্গায় নাও, 2 দুগুণে 4 কত, 5/2। তাহলে এখানে কত হইব, দৈর্ঘ্য স্কয়ার হবে, দৈর্ঘ্য স্কয়ার। এটা হলো বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন দৈর্ঘ্যের মান কত, 5/2। তাহলে 5/2 এর উপরে হোল স্কয়ার।
5/2 এর উপরে হোল স্কয়ার মানে কত? 5/2 গুণন 5/2। এটা কিন্তু বর্গ কিলোমিটার হবে বন্ধুরা। কিলোমিটারে কি বর্গ কিলোমিটার হয়ে যায়, কিলোমিটার কিলোমিটার গুণ দিলে বর্গ কিলোমিটার হয়। তাহলে আমরা এখানে লবে লবে গুণ 5 5 কত 25, আর নিচে কত 2 2 গুণ 4 ভাগ করো 4 6 24 এক থাকে। তাহলে কত হয়েছে 6 সমস্ত 4-এর 1 এত বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বন্ধুরা বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখছি দেখো, দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এই যে 2 সমস্ত 1/2। তাই তাহলে ভাঙ্গাইছি আমরা, দেখো 2 2 গুণ 4 কত 5/2 থাকে এত কিলোমিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কত, এখানে বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য স্কয়ার হবে। তা দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 5/2। তা আমরা এখানে 5/2 রেখে স্কয়ার দিচ্ছি, তাই 5/2 এই যে স্কয়ারটা যদি কোনো সংখ্যার উপরে থাকে, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি এইটাকে স্কয়ার বলে বন্ধুরা, এরকম যদি কোনো সংখ্যার উপরে স্কয়ার থাকে তখন এই সংখ্যাটা 2 বার হয়ে যায়, অর্থাৎ 2 গুণন 2 হয়ে যায়। তাই দেখো 5/2 এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে 5/2 কত 2 বার হয়ে গেছে। এখন 5 দিয়ে 5-এর গুণ দিয়েছি, 5 5 25 হয়েছে, আর এই 2 দিয়ে 2 এর গুণ দিয়েছি, 2 2 গুণ 4 হয়েছে, তাই 25-এর ভিতর 4 6 বার যায়, 4 6 24। তাহলে আমাদের কত হয় দেখো, 6 সমস্ত 1/4, অর্থাৎ এত বর্গ মিটার বা বর্গ কিলোমিটার। এটাই ছিল বন্ধুরা আমাদের এই এই অঙ্ক 6-7 নম্বর অঙ্ক। এর পরবর্তী থেকে আমরা কাজ করুম পরের অঙ্ক নিয়ে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।